দেশের মানুষ বেশি কিছু চায় না, চায় জীবনের নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা। আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আমার প্রত্যাশা, সংগ্রামের মাধ্যমে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা সম্মান করি। যে কোনোভাবেই হোক, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি দেশ পরিচালনা স্বল্প সময় করেছিলেন। দেশের সর্বস্তরের মানুষ ওনাকে পছন্দ করে সৎ হিসাবে, এবং দীর্ঘ 15 বছর বাদে বিগত সরকার দেশকে নির্বাচন ছাড়া রাতের বুট, দিনের বুট, ডামি বুট বিভিন্নভাবে মানুষ বলতেছে দেশকে পরিচালনা করেছে এবং ব্যর্থ হয়ে দেশের আপামর জনগণ, সর্বস্তরে সকল দলের ছাত্র জনতা, সকল দলের ছাত্র সংগঠন আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে বিতাড়িত করে একটি তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট অধিষ্ঠিত হয় ডক্টর ইউনূসের মাধ্যমে। এখন পর্যন্ত ডক্টর ইউনূসের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে এবং একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি একটি এলাকায়, সিলেটের বিভিন্ন এলাকায় আমি সরেজমিনে আমি গিয়েছি, দেখেছি প্রত্যেকটা দলের মানুষ ভাই ভাইয়ের মতো আনন্দ ফুর্তি করে পাশাপাশি বসে অবস্থান করে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করে ভোট দিয়েছে এবং ভিতরে যারা ছিল প্রত্যেক দলের মানুষই ছিল এবং যে ফল নির্ধারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসছে এবং সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। 213টা ভোট পেয়েছে, আসন পেয়েছে। জামাত পেয়েছে 77টি এবং বিএনপি আগামী মঙ্গলবারে সরকার গঠন করতে যাচ্ছে। প্রত্যাশা মানুষ করে এবং আমিও করি। বিগত সরকারের অবস্থা দেখেছে, দেশকে একদম তলানিতে নিয়ে গেছে। আগামীতে দেশের মানুষ বেশি কিছু চায় না, চায় জীবনের নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা। বেশি কিছু ডাল ভাত চায় মানুষ। মানুষকে এই নতুন সরকার যদি নিরাপত্তা দিতে পারে, এই নিশ্চয়তা দিতে পারে, মানুষ, দেশে মানুষ খুশি। আগামীতে আবার বারবার নির্বাচিত করবে। যদি মানুষ প্রত্যাশিত তার আশা, তার আকাঙ্ক্ষা পূরণ হয়, তাহলে মানুষ বারবার নির্বাচিত করবে। যাকেই করুক, যার কাছে সে প্রত্যাশা তার পূরণ হবে। আমি আশা করি এই সরকারি মন্ত্রিসভা গঠিত হচ্ছে বিভিন্ন দলের ইয়াং এবং শিক্ষিত, সুশিক্ষিত এই মন্ত্রিসভায় স্থান পাবে। আমি এইমাত্র নিউজ দেখলাম, খবরে দেখলাম, পত্রিকায় দেখলাম, প্রিন্ট এবং মিডিয়া পত্রিকায় দেখছি। আমি আশা করব এই শিক্ষিত এবং ইয়াংরা আগামীতে দেশকে সুন্দরভাবে গড়বেন। বিরোধী দল যারা পরাজিত হয়েছেন, বিরোধী দলের যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে নিয়ে সকলের মতামতের মাধ্যমে রাষ্ট্রীয় যে সমস্ত চিন্তাভাবনা, উন্নয়নমূলক কাজ, সবাইকে নিয়ে ঐক্যোদয় দেশের এবং দেশের মানুষের জন্য কল্যাণকর করলে মানুষ ওনাদেরকে বাহবা দিবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, শান্তিতে থাকতে পারে। এই প্রত্যাশা আমার এবং দেশের মানুষের।